পুকুরগুলো, ওখান থেকে আমরা অনেক স্নান করতাম। আর এখন আপাতত আমি আর আমার ভাই অনেক দূর থেকে এসেছি আমরা দেখতে। তো ভাই জায়গাগুলো কিরকম লাগে দেখতে? জায়গা ভালো লাগছে। জায়গা ভালো লাগছে না? তো জায়গা একদম ভালো লাগবে, কারণ গ্রামীণ এলাকায় যারা যারা গ্রামীণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আপনাদের কাছে আমি নতুন নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমরা বাগানের দিকে। তো আপনারা ভিডিও দেখেন, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমরা যাবো এখন বাগানের দিকে। এখন যাচ্ছি আমরা বাগান দিয়ে। তো এটা হচ্ছে বাগান আর এটা হচ্ছে বাইক। আর রাস্তাই না। আমরা এসেছি কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা যাব ওইদিকে, একটা বড় পুকুর আছে, সেই পুকুরে মাছগুলো ছাড়ে, সেই মাছটা আমরা দেখতে যাব। এখন যাচ্ছি আমরা এলোমেলো রাস্তা দিয়ে। রাস্তাটা আপনারা দেখেন, এরকম হচ্ছে রাস্তা। এটা দিয়ে চলে, এটা দিয়ে। আর অনেক দিন পর আসলাম তো এদিকে। তোমার ধরে নাও দু তিন বছর পর আমরা এদিকে ঘুরতে আসলাম। তো বাইকটা আমরা এখানে রেখে দিলাম, তারপরে আমরা বেরাবো যে আপনাদের যে পুকুরটার কথা বলেছিলাম সেই পুকুরে যাব আমরা। আর এখানে হচ্ছে একদম ভালো একটা, তো এটা হচ্ছে রায়ের গাছ। কারণ অনেক দিন পর আসলাম তো এই জায়গা দেখিনি 2-3 বছর ধরে। এটা ফার্স্ট টাইম আসলাম আমরা এদিকে। আর ভাই আছে সামনে, এই তো যাচ্ছে। তো চলে আসলাম এই পুকুরের কাছে, কারণ এর আগে মানে 2-3 বছর আগে এই জায়গাতে আমরা স্নান করছিলাম। আমি আমার ভাই মামাগুলো সব মিলে এই জায়গাতে স্নান করেছি, মাছও ধরেছি এই জায়গায়। তো এইগুলো জায়গা আপনারা অবশ্যই যারা আশেপাশে আছেন, তারা অবশ্যই, যারা গ্রামের দিকে আছেন তারা অবশ্যই জানবেন গ্রামের এলাকাগুলো কিরকম আছে। আর কি বলবো আপনাকে, আজকে একদম প্রচন্ড ঠান্ডা, আজকে বাতাসও অনেক হচ্ছে। আর ভাইটা স্নানও করেনি। ভাই আজকে স্নান কেন করেনি? হ্যাঁ, ঠান্ডা অনেক আছে। ঠান্ডা। তো এটা হচ্ছে আমাদের ছোট্টখাটো একটা নদী। এই নদী দেখার জন্য আমরা দু ভাই এসছি বাইক নিয়ে। বাইকটা কিন্তু আমরা অনেক দূরে রেখেছি। সূর্যটা এখন দেখা গেল, কারণ সকাল থেকে সূর্যই উঠেছিল না, কারণ এখানে প্রচন্ড একদম আজকে হাওয়া বাতাস একদম, আর মেঘও উঠে আছে। অনেকদিন পর আসলাম এইদিকে, না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমার ভিলেজের যে ভিউগুলো ছিল সেই ভিউগুলো আমি দেখাইনি আপনাদেরকে। তো এদিকে আগে কুলের গাছগুলোই থাকে। ঠান্ডার সময় আসলে এই জায়গা একদম কুলের গাছগুলো থাকে। আমরা এই জায়গা থেকে আমরা অনেক মানে কি বলবো, বন্ধুরা যারা থাকে আমরা অনেকজন এই জায়গা থেকে কুল কিনেও নিয়ে গেছি। আর বেশিরভাগ কয়েকটা এমনি ফ্রিতেও দিয়েছে। কিন্তু বাগানের যে মালিকটা ছিল সে অনেক ভালো ছিল। আর এদিকে যে থাকতো এই জায়গাটার জন্য কি বলবো আপনাদেরকে, বৃষ্টি হয়ে গেলে এই জায়গা পুরো জলে ভরে যেত। আর অনেক মাছ থাকতো, তোর ছোট কাতলাগুলো, তারপর বাটা মাছগুলো, চাইনা মাগুর যেটা থাকে সেই মাছগুলো এখানে একদম ভর্তি থাকতো। এখানে একদম প্রচন্ড মানুষ এখানে এই জায়গাগুলোতে থাকতো। আমরাও বাড়ি থেকে কি বলে আপনাদেরকে, আমরা জাল থাকে মাছ মারার জাল, সেই জালও আমরা এখানে এসে মাছ মেরেছি। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গা আগে প্রচন্ড উঁচু ছিল, এখন হয়তো কেটে ছোট করে দিয়েছে, কিন্তু জায়গাটা একদম উঁচু ছিল। আমরা আসতাম এই জায়গাগুলোতে, আমরা অনেকবার পিকনিকও করেছি। পিকনিক স্পটগুলো গ্রামীণ এলাকাতে ভালো, কারণ যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে যে এদিকে গ্রামের ভিউগুলো একদম দেখতে খুব সুন্দর। তারপর পিকনিক করার মজাই আলাদা, চারিদিকে বাতাস একদম, আর চারিদিকে কিচিরমিচির পাখির আওয়াজ। এখন অত দেখা যায় না, কারণ সব টাওয়ার হয়ে এখন অত পাওয়া যায় না। সব হয়তো মাঝে কোনো দিন যদি আখের যে চাষগুলো হয় সেই আখের চাষগুলো থাকে। আর আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। তো এই যে উপরটা আছে, আপনাদের পুকুরটা দেখাচ্ছি। তো আপনারা আসো। তো এই পুকুরে সব রকমের মাছও ছাড়া যায়। এই পুকুরে ধরেন কাতলা মাছ, তারপরে বাটা, তারপরে রুই মাছগুলো, এই দিকে মাছগুলো ছাড়া হয়। এখান থেকে আমরা 2-3 বছর আগে এই যে হচ্ছিল, এখানে আমরা স্নানও করেছি অনেকবার, মাছও মেরেছি অনেকবার। ছোট মাছগুলো থাকতো। আমরা এই জায়গায় আপনি আসেন,
আমরা এই জায়গা বসে যেতাম। এখন এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আগে মানে অনেক বড় ছিল, অনেক সামনে থেকে ছিল, তোমার জিসিবি দিয়ে একদম বড় করা হয়েছে। এই জায়গা আমরা বসে বসে মাছও মারতাম। এখান থেকে আমরা স্নানও করেছি। এখানে আপনাদের কি বলবো, এখানে স্নান করে যে মানে গ্রামে এলাকা থেকে এগুলো আমাদের মনে হতো নদী, কারণ 2-3 বছর আগে मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। যেটা কেলার গাছগুলো থাকে, ওই যে ওইদিকে কেলার গাছগুলো আছে, ওইদিকে কেলার গাছগুলো আছে, ওই কেলার গাছগুলো আমরা কেটে এখানে নৌকা করে আমরা হেলেছি, কি বলবো আপনাদেরকে। আর আমাদের ওইদিকে একটা যেটা হ্রদ বলে আমাদের মানে বাংলা ভাষাতে, যেটা জলের এগুলো থাকে, নলগুলো থাকে, ওই জলের নলগুলো ট্যাঙ্কগুলো, ওখান থেকে আমরা অনেক স্নান করতাম। আর এখন আপাতত আমি আর আমার ভাই অনেক দূর থেকে এসেছি আমরা দেখতে। তো ভাই আপাতত আমরা কিছু শ্যুট করব, শ্যুট করে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি আমার শর্ট ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এখন বেরিয়ে গেলাম বাড়ি, কারণ বাইক আছে অনেক দূরে রাখা, তো হয়তো কেউ নিয়ে যেতে পারে। তো আমরা একটু ভিডিওতে ব্যস্ত হয়েছি। তো ভিডিও যদি আমার ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফেসবুক পেজে ফলো করবেন অ্যান্ড ইউটিউবে আমার সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে আপনাদের সঙ্গে বাই।